আপনি হয়তো ঢাকার বিভিন্ন জায়গায় বা ঢাকার বাইরে DHL, UPS, FedEx, Aramex এরকম বিভিন্ন ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসগুলো আপনি দেখেছেন বা এদের গাড়িগুলো আপনি অন্তত দেখেছেন। তো এইগুলো আসলে কী ধরনের সার্ভিস দিয়ে থাকে আমরা অনেকেই কিন্তু জানি না। যারা জানেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা আমার মনে হয় যে খুবই দরকারি হতে পারে। ধরুন আপনার পরিবারে কেউ একজন বিদেশে থাকে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে। তাকে আপনি কোনো একটা কিছু পার্সেল আপনি পাঠাতে চাচ্ছেন, খাবার দাবার হতে পারে বা জরুরি কিছু একটা হতে পারে, জরুরি ডকুমেন্টস হতে পারে, গিফট হতে পারে। তো এগুলো আপনি পাঠাতে চাচ্ছেন বা সেও আপনাকে পাঠাতে চাচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে। তখন এই ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসগুলো খুব দারুণভাবে আপনাকে হেল্প করতে পারে। এখন কিছু আমরা প্রবলেম এক্সপ্লেন করি। আগে আমরা বিদেশ থেকে কিছু পাঠানোর যে ব্যাপারটা, এটা খুবই জটিল আমরা মনে করতাম। কোন মাধ্যমে পাঠাবো, কোথায় জমা দিব, কতদিন লাগবে, কাস্টমস প্রসেসগুলো আসলে কি, এই ব্যাপার নিয়ে আমরা অনেক বেশি কনফিউজড থাকতাম। এই ব্যাপারটা অনেকে রিলেট করতে পারবেন। কিন্তু বর্তমানে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসগুলো অনেক বেশি ফাস্ট এবং অনেক বেশি স্মুথ হয়ে গেছে এবং অনেক বেশি ডিজিটালাইজড হয়ে গেছে বলতে পারেন। এর কারণে হচ্ছে আপনি খুব সহজে এক দেশ থেকে আরেক দেশে পার্সেল পাঠাতে পারবেন বা সেও আপনাকে ইজিলি পাঠাতে পারবে বাংলাদেশে। এগুলো মূলত কিভাবে কাজ করে, আপনার পার্সেল ডকুমেন্টস হচ্ছে ওরা কালেক্ট করবে, তারপর প্রয়োজনীয় যাকে পাঠাবেন তার ডিটেলগুলো নিবে, দেন ইন্টারন্যাশনাল শিপিং নেটওয়ার্কে সেটা হচ্ছে আপনার ডেস্টিনেশন কান্ট্রিতে ওরা পৌঁছায় এবং হচ্ছে শেষ পর্যন্ত রিসিভারের কাছে এটা পৌঁছায়, একদম হোম ডেলিভারি বলতে পারেন। সো এটার প্রসেসটা আসলে কি, ধরুন আপনি কিছু একটা পাঠাবেন, এখন আপনি ওদের কুরিয়ার অফিসে যাবেন, সেটা UPS হতে পারে, FedEx হতে পারে, Aramex হতে পারে, যে কোনো একটাতে যাবেন। ওভারঅল বলা যায় যে একই ধরনের সার্ভিস প্রোভাইড করে আর কি। তো এরপর আপনার এটা ওয়েট, সাইজ এবং হচ্ছে ডেস্টিনেশন অনুযায়ী ওদের যে আপনার শিপিং কস্ট এটা হচ্ছে ক্যালকুলেট করে আপনাকে জানাবে। আপনাকে সাধারণত রিসিভারের যে ডিটেলগুলো আছে এগুলো হচ্ছে চাইবে, এগুলো দিলে খুব দ্রুততম সময়ের মধ্যে উনি এটা পেয়ে যাবেন এবং আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দিবে। এটা দিয়ে তাদের হচ্ছে ওয়েবসাইট, তাদের মোবাইল অ্যাপ থেকে আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনি যে পাঠালেন প্রোডাক্টটা এটা কোন অবস্থায় আছে, কতদিন লাগবে বা এখন মানে কোথায় আছে, এই ব্যাপারগুলো আপনি জানতে পারবেন। এই ব্যাপারগুলো যে এতটা ডিজিটালাইজ হয়ে গেছে আমরা অনেকে কিন্তু জানি না। ইভেন UPS এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্লে বাটনগুলো আসে। আমরা ইউটিউবারের যে আমাদের যে প্লে বাটনগুলো দেয় এগুলো কিন্তু UPS এর মাধ্যমে বাংলাদেশে এসে পৌঁছায় এবং একদম বাসায় ডেলিভারি দিয়ে যায়। অনলাইনে যদি আপনি এটা বুক করেন তাহলে হচ্ছে আপনার একদম বাসা থেকে নিয়ে যাবে, এরকমটাই আমরা জানলাম। তবে যদি আপনি একদম গ্রামের প্রত্যন্ত এলাকাতে থাকেন তবে আপনি যেটা করতে পারেন, একটু যারা হচ্ছে ঢাকাতে থাকে বা হচ্ছে যে এলাকায় আছে সেখানে যদি এর আশেপাশে আপনার পরিচিত কেউ থাকে তার মাধ্যমে মূলত প্রোডাক্ট আপনি খুব ইজিলি আপনি হ্যাসেল ফ্রি এটা পাঠিয়ে দিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখেন এখনও আমি দেখেছি যে বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট পাঠানোর জন্য অনেকে যেটা করে কি, যে আপনার বিদেশে থাকে হয়তো বা আপনার কোনো প্রবাসী পরিবারের কেউ একজন, সে হয়তো বা আরেকজন কখন দেশে যাবে তাকে দিয়ে পাঠাবে, বা কেউ একজন যাচ্ছে সেটা খবর রাখা যে আমার কিছু জিনিস আছে নিয়ে যেতে হবে। সো আমার মনে হয় যে এই সময়টাতে আসলে এই ধরনের হ্যাসেল নেওয়ার কোনো দরকার নেই। আপনি এগুলোর মাধ্যমে কিন্তু খুব স্মুথলি আপনি হচ্ছে আপনার পরিবারের লোকজনকে এই প্রোডাক্ট পার্সেল যেটা বলেন সেটা কিন্তু আপনি পাঠাতে পারেন। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন এবং এই ধরনের কন্টেন্টগুলো মিস না করতে চাইলে ভিডিওতে লাইক করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আমি এই ভিডিওতে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি মূলত এই ধরনের ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসগুলো কীভাবে কাজ করে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।